সহজাত প্রবৃত্তি এবং সহজাত প্রবৃত্তির বৈশিষ্ট্য আজকের এইটা নিয়ে আমি আলোচনা করব। নাম্বার 1, সহজাত প্রবৃত্তি জন্মগত হলেও সব প্রবৃত্তি জন্মের সময় থেকে কাজ করে না। পাখির বাসা বাঁধার প্রবৃত্তি বা ডিমে তা দেওয়ার প্রবৃত্তি কিংবা মানুষের যৌন প্রবৃত্তি জন্মের পর থেকে নিজেকে ব্যক্ত করে না। উপযুক্ত সময় এগুলো আত্মপ্রকাশ করে, কিন্তু স্তনপানের প্রবৃত্তি ও খাবার টুকরো যে খাবার যে টুকরো টুকরো করে খায়, খাবার ঠুকরে খাওয়ার যে প্রবৃত্তি, সেগুলো কিন্তু জন্মের পর থেকে কাজ করে থাকে। এরপরে নাম্বার 2, প্রবৃত্তি হলো জন্মগত বা বংশগত, এটা অর্জিত নয়, কেননা এটা জন্মসূত্রে পাওয়া হয়ে থাকে। প্রাণী জন্মগত সূত্রে এই সব প্রবৃত্তির অধিকারী হয়, এগুলো শিক্ষার দ্বারা অর্জন করা যায় না। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এগুলো সম্পূর্ণভাবে জন্মগত এবং এগুলো জন্মসূত্রে পাওয়া হয়ে থাকে। নাম্বার 3, প্রবৃত্তিমূলক কাজগুলো শিক্ষাপ্রসূত না হলেও এগুলোতে দক্ষতার অভাব হয় না। প্রথম প্রচেষ্টাতেই পাখি নিখুঁতভাবে বাসা নির্মাণ করে, মৌমাছি মৌচাক তৈরি করে। সুতরাং বোঝা যাচ্ছে এই যে তাদের যে প্রবৃত্তিগুলো রয়েছে এগুলো কিন্তু তাদের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে এবং তাদের বিশেষ ক্ষণে যখন তাদের দরকার হচ্ছে তখন কিন্তু সেইগুলো তাদের আচরণের দ্বারা তাদের প্রয়োজনে তারা কিন্তু সেইগুলো কাজে লাগাচ্ছে। নাম্বার 4, সহজাত আচরণের সর্বপ্রধান বৈশিষ্ট্য হলো এর একটা উদ্দেশ্যমূলক দিক রয়েছে এবং এই উদ্দেশ্যমূলক দিকটা তারা কিন্তু নির্দিষ্ট সময় তারা কাজে লাগায়। প্রবৃত্তিজাত আচরণ উদ্দেশ্যহীন একেবারেই নয়, এর একটা উদ্দেশ্য রয়েছে, তাই সেই উদ্দেশ্যটাকে তারা কাজে লাগাচ্ছে। এর একটা বিশেষ উদ্দেশ্য বা লক্ষ্যে উপনীত হওয়ার জন্য এটার উদ্ভব হয়ে থাকে। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সহজাত প্রবৃত্তি যেটা সেটা সবসময় উদ্দেশ্যমূলক হয়ে থাকে এবং এটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর একটা দিক বলা চলে। নাম্বার 5, সহজাত প্রবৃত্তি প্রাণীর কোনো না কোনো উদ্দেশ্য সাধন করে থাকে, তবুও সেই উদ্দেশ্যটা সম্বন্ধে প্রাণীর মধ্যে পূর্ব থেকে কোনো সুস্পষ্ট চেতনা থাকে না। এগুলো প্রাণীর জৈবিক চাহিদা মেটায় এবং আত্মরক্ষা ও স্বজাতি রক্ষায় সহায়তা করে থাকে। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আমাদের যে সহজাত প্রবৃত্তিগুলো রয়েছে বা প্রাণীর যে সহজাত প্রবৃত্তিগুলো রয়েছে সেগুলো তাদের স্বজাতিকে রক্ষা করছে। তাদের কিন্তু সেটা কিন্তু সুস্পষ্টভাবে প্রথমে থাকে না, সেটা কিন্তু সম্পূর্ণভাবে সুপ্ত অবস্থায় থাকে এবং তার একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যগুলো কিন্তু নির্দিষ্ট সময় তারা মিটিয়ে থাকে। এগুলো প্রাণীর জৈবিক চাহিদা মেটায় এবং আত্মরক্ষা এবং স্বজাতি রক্ষা করে থাকে। বলা যেতে পারে প্রবৃত্তিগুলো হলো